মহিউদ্দিন আব্দুল কাদির আমার পরিবার টুকরা সন্তান পেটে থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আবার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করে মানুষের বাড়িতে সিয়ের কাজ করে আস্তে আস্তে করে বড় করতে শুরু করলাম। আর আমার মেয়েটা বয়স যখন 16 থেকে 17 বছর পদার্পণ করেছে, আমার মেয়েটা বাবা তুলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। অমরুদ্দিন আব্দুল কাদির আমি অসহায় হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুনিয়ায় স্বামী নাই, আমার একটি মাত্র পরিবার টুকরা সন্তান, সেটাও ছিল মেয়ে। এই মেয়েটাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। কাকে নিয়ে বাঁচবো, কার সাথে নিয়ে আমি দুনিয়ায় চলাফেরা করবো? ও আব্দুল কাদের জিলানী, আমার সন্তানটা যদি দেখার জন্য কবর খোঁড়ার কোনো সিস্টেম থাকতো, কোনো বিধান থাকতো, তাহলে কবরটা খুঁড়ে আমার পরিবার সন্তান পাঠিয়ে দেখে আমি আবার চক্ষু ওখানে একটুখানি শীতল করে নিতাম। এই বৃদ্ধা মহিলা আব্দুল কাদের যেহেতু কবর খুঁড়ে দেখার সুযোগ নাই, তাহলে তুমি আমাকে এমন একটা আমলের কথা বলে দাও, এমন একটা আমলের কথা তুমি আমাকে বাতলিয়ে দাও, তুমি আমাকে জানিয়ে দাও। সেই আমলটা করলে পরে যাতে করে আমি আমার পরিবার সন্তানটাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো কবর খুঁড়ে দেখতে পারবো না, কবর খুঁড়ে দেখাও জায়েজ নয়। সুতরাং তুমি আমাকে এমন একটা আমলের কথা বলে দাও, এমন একটা আমল আমাকে শিখিয়ে দাও যে আমলটা করলে করে যেন আমি আমার পরিবার টুকরা মেয়েটাকে স্বপ্নে যোগে তার চেহারাখানা দেখে আমি আমার হৃদয়টা জোগাই দিই। একদিন না, 2 দিন না, কয়েকদিন যাব তিনি আমল করবেন আশা নিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললে পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সেটা হলো 30 নম্বর পারার সূরা তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাও তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সামনে এগিয়ে আসুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি তোমার সন্তান থেকে দেখার জন্য সূরা তাকাসুর তুমি প্রতিনিয়ত তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা তো আল্লাহ যদি রহম করে স্বপ্ন যোগে তুমি তোমার মেয়ে স্বপ্নকে তুমি দেখতে পাইবে। ও প্রিয় ভাইরা আমার, এই মা বাড়িতে চলে গেলেন। সন্ধ্যার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার তিনি সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা কয়েকবার তিনি পড়লেন। পড়ার পরে ওযু করে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। যখন তিনি ঘুম পড়েছেন, ঘুম পড়ার পরে প্রথম রজনীতে, প্রথম রাত্রিতে তিনি যেন লক্ষ্য করে দেখলেন কোন অজানা একটা জায়গায় তিনি যেন হাঁটতেছেন। অনেক দূর দূরত্ব যেন কি একটা দেখা যায়, একটা আলো মতো দেখা যায়। আলোকে লক্ষ্য
হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 যখন আলোর কাছাকাছি চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন এমন একটা কান্নার আওয়াজ, এমন একটা কান্নার শব্দ এই মা তার কানের মধ্যে তিনি পাইলেন, যে কান্নার আওয়াজটা তার কাছে খুব বেশি পরিচিত বলে মনে হয়, চেনা চেনা লাগে। এই আওয়াজটা তার কাছে পরিচিত আওয়াজ, এই কান্নার আওয়াজটা। এবার আরো কিছু যাওয়ার পরে এই আলোর কাছে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন সেটা আলো নয়, সেটা হলো দাউ দাউ করে জ্বলা একটা আগুন। আগুনের কুণ্ডলীর উপরে তারই মেয়েকে, তারই কলিজার টুকরা মেয়ে, 16 থেকে 17 বছর বয়স এই মেয়েটা মারা গেছে। এই মেয়েটা তাকে বুকের মধ্যে ঝুলায়ে আগুনের মধ্যে তাকে পোড়ানো হচ্ছে, ঝলসানো হচ্ছে। এই দৃশ্য খানা দেখার পরে হঠাৎ করে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর বলি মায়ের ঘুম থেকে গেল। ঘুমখানা ভেঙে যাওয়ার পরে খাও খাও করে কেঁদে উঠলেন আর বললেন, আল্লাহ, আমি আমার মেয়েকে দেখতে চেয়েছিলাম, আমি আমার মেয়ের অবস্থা জানতে চেয়েছিলাম, আমি চেহারা দেখতে চাইছিলাম, আমি আল্লাহ এমন কি দেখলাম, তুমি আমাকে কি দেখালে মাবুদ, যেটা দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। আমি আমার মেয়ে চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা দাও দাও করে আগুনের মধ্যে জ্বলবে এটা আমি কোনোদিন দেখতে চাইনি। ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে মা সমস্ত ঘটনাগুলো, সমস্ত কথাগুলো যখন খুলে বললেন, আব্দুল কাদের জিলানী বলেন, ও মা, তুমি তোমার সন্তানটাকে কি তুমি কোরআন শেখাইছিলে? বলছে, না বাবা, আমি আমার সন্তানটাকে কোরআন শেখাইনি। বলছে, মা, তুমি তোমার সন্তানটাকে নামাজি করেছিলে কিনা, নামাজ পড়তো কিনা? বলছে, না বাবা, নামাজি পড়তো না। এবার জিজ্ঞেস করে, তুমি তোমার সন্তানটাকে, মেয়েটাকে তুমি রোজা রাখার জন্য অভ্যস্ত করেছিলে কিনা? বলছে, না, রোজাও রাখতো না, পর্দায় থাকতো না, ইসলামের উপরে চলতো না, ইসলাম মেনে চলতো না, ইসলামের উপরে কোনো তার ধার এবং কোনো পাহাড় ছিল না। এই অবস্থায় আমার মেয়েটা চলে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা, তুমি তোমার মেয়েকে ইসলাম শেখাওনি, কোরআন শেখাওনি, পর্দা পশিদা শেখাওনি, নাচ গান শিখিয়েছো, খারাপ কাজে তাকে উদ্বুদ্ধ করেছো, মাথায় কাপড় দিয়ে চলে না, বুকে পিঠে কাপড় দিয়ে চলে না, এমন ভাবে চলাফেরা করে, সমাজের ঘৃণিত অবস্থার মধ্যে চলাফেরা করে। এই অবস্থার মধ্য দিয়ে তোমার মেয়েটা চলে গেছে, তোমার মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে। এখন কি আর দরকার, কি আর প্রয়োজন? যেটা দেখেছো ঠিকই দেখেছো, তোমার মেয়ে জাহান্নামী হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যাও, বাড়ি ফিরে যাও। তোমার তো প্রয়োজন ছিল, তোমার তো দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, কু আনফুসাকুম,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ও আহলিকুম নার, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করো। তুমি নিজে নামাজ পড়ো, তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তুমি নিজে পর্দায় থাকো, তোমার মেয়ে পর্দায় থাকে না, তুমি রোজা রাখো, তোমার ছেলে মেয়ে রোজা রাখে না, তুমি দিনের পথে চলার চেষ্টা করো, তোমার ছেলে মেয়ে দিন থেকে বিমুখ হয়ে চলে, তাদেরকে এই পথে আসার জন্য কোনোদিন কিছু বলো না। তোমার মেয়ে সন্তান, তোমার সন্তান জাহান্নামে গেছে, এখন কি আর করা, তুমি যাও নিজে জাহান্নাম আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বন্ধুরা আমার, কয়েকটা দিন কেটে গেল। কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাতের মধ্যে স্বপ্ন দেখলেন। এমন স্বপ্ন তিনি দেখলেন, তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন, জান্নাতের মধ্যে যেতে তিনি ঘোরাফেরা করছেন। এই অবস্থার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের মধ্যে তার সামনে দেখা দিয়েছে। সালাম করলেন, সালাম করার পরে বলছে, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমাকে আপনি জানেন নাকি? বলছে, না, তোমার চিনি না, তোমার জানি না। এবার এটা বলছে, আব্দুল কাদের জিলানী, আপনার কাছ থেকে দোয়া শিখে, আপনার কাছ থেকে আমল শিখে আমার নাম আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকামি, সূরা তাকাসুর আমল করতাম। এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাকিকাত, আমার অবস্থা আমার মাকে জানিয়ে দিয়েছে। আমি সেই মেয়ে, জাহান্নামের আগুনে জ্বলা, দাও দাও করে জ্বলা, আমি সেই মেয়ে, আমি সেই সন্তান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা রে, তুমি কেন এখন জান্নাতি? তুমি তো জাহান্নামে ছিলে, জাহান্নামে থাকার কথা, এখন তুমি কেন জান্নাতি আমারে বলে দাও। এবার এই মেয়েটা বলে, ও আব্দুল কাদের, আমাকে যেই কবরে শায়িত করা হয়েছে, যেই গোরস্থানে আমাকে দাফন করা হয়েছে, ওই গোরস্থানের পাশ দিয়ে তালেবে ইলম, কোরআনের ছাত্ররা কোরআন মুখস্থ করে, কোরআন আমল করে, কোরআন সিনায় নেওয়ার জন্য চেষ্টা করে। এবং ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, কোরআনের হাফেজেরা ওই গোরস্থানের পাশ দিয়ে একদিন হঠাৎ করে যাইতেছিল। যাইতে যাইতে তাদের মধ্য থেকে একটা ছেলে বলল, ও আমার ভাইরা, কতগুলো কবর দেখো এইখানে, আর একটা নতুন কবর এইখানে দেওয়া হয়েছে, মনে হয় কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমাদের হৃদয়ে তো আল্লাহ পাক কোরআন রেখেছে, আমাদের সেনায় তো আল্লাহ পাক কোরআন শিখিয়েছে, কোরআন ঢুকাইয়েছে। সবাই মিলে সূরা মুলুক খানা তেলাওয়াত করো। সকলে মিলে সূরা মুলুক তেলাওয়াত করলেন। সূরা মুলুক তেলাওয়াত করার পরে হাত তুলে আল্লাহর কাছে হাফেজে কোরআনটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিয়েছে। আল্লাহ, তোমার কোরআনের ধারক বাহক যারা হয়, কোরআনের ছাত্র যারা হয়, কোরআন যারা শেখে, কোরআন যারা পড়ে, রাস্তায় যখন চলাফেরা করে, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাখনা খানা বিছাই দিয়ে দেয়। আমরা সেই তালেবে ইলম, আমরা সেই কোরআনের ছাত্ররা। আল্লাহ, এই গোরস্থানে অসংখ্য কবর, এই গোরস্থানে অসংখ্য মানুষকে সমাহিত করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আল্লাহ, আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ, এই গোরস্থানে যত মানুষ চলে গেছে, যত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলকে রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দিয়ে দাও।
সবার জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস মেহমান করে নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। যত কবরবাসী আছে সবাইকে মাফ করো, সবাইকে ক্ষমা করো। যুবতী মেয়েটা আব্দুল কাদের জিলানীকে বলো, আব্দুল কাদের জিলানী রে, আবার ওই কবরে তাওবা করে যত আগুন, আমি ছিলাম জাহান্নামী। এই তালেবে ইলম কোরআনের ছাত্ররা ওই পথ দিয়ে যাওয়ার পথে তাদের দোয়ার বিনিময়ে, তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। শুধু আমাকে নয়, ওই গোরস্থানে যত আত্মা বিদায় নিয়ে চলে গেছে, যত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের চোখের পানির বিনিময়ে তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিয়েছে, আমাকেও ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছিলাম নিশ্চিত জাহান্নামী, আমার ঠিকানা জাহান্নাম ছিল। আগুনের মধ্যে তাওবা করার জন্য তো আগুনের মধ্যে আমি জ্বলতাম, কিন্তু আল্লাহ পাকের কোরআনের ছাত্রদের কারণে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের কারণে, দুহাত তুলে গোরস্থানে বসে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন। শুধু আমাকে নয়, ওই গোরস্থানে যত আত্মা চলে গেছে সকলকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত নসিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনে আশ্চর্য হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। সকালবেলা তার মাকে ডেকে বললেন, মা, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য খুশ নসিব, তোমার জন্য নসিবটা ভালো। তোমার মেয়ে ছিল জাহান্নামী, যে মেয়ে স্বপ্নে তুমি দেখেছিলে, সেই মেয়ে তালেবে ইলম কোরআনের ছাত্রদের তেলাওয়াতের কারণে, ওই কবরের পাশ থেকে হেঁটে যাওয়ার কারণে তাদের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, মা বোনেরা, ভাই বাবাজিরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, যেইখানে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান হয়, যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, সেই গ্রামে, সেই এলাকায় আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ।